আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করা, এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা একটা ইবাদত। হাদিস শরীফে আসছে, আমার নবীজি বলেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাতুন। নবীজি বলেন, যে ব্যক্তি মুমিন মুমিনাত মুসলমান নরনারীর জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুমিনাতের বিনিময়ে তার আমল নামায় একটা করে নেকি লিখে দিবেন। প্রত্যেকটা মুমিন মুমিনাত, আপনি যতজনের জন্য দোয়া করবেন, আপনি যে দোয়া করছেন এজন্যই, যতজনের জন্য দোয়া করছেন অতগুলো সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, হে সাহাবীরা, তোমরা যদি বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী মুমিন মুমিনাত পৃথিবীতে আসবে, প্রত্যেকের বিনিময়ে যদি তোমরা নেকি পেতে চাও, তোমাদের আমল নামায় যদি নেকি লেখা হোক, এটা তোমরা যদি চাও, প্রতিদিন তোমাদের আমল নামায় এত বিপুল পরিমাণে নেকি লেখা হবে, এটা যদি তোমরা চাও, তাহলে তোমরা আল্লাহর শেখানো সেই দোয়াটা পড়বা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সবাই পড়েন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটা প্রতিদিন যদি আপনি পড়েন, তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবে, মুমিনাত পৃথিবীতে আসবে, নারী পুরুষ, প্রত্যেকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা করে নেকি লিখে দিবেন। আজকে আমরা আলোচনা করব আল আজকার, আল্লাহ পাকের জিকির আজকার সম্পর্কে, দোয়া দরুদ সম্পর্কে কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? কোরআনটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে মানব জাতির যত সমস্যা আছে, যত প্রয়োজন আছে, সব কিছু পরিপূর্ণভাবে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা সবার জন্যই উপকার করবে না। যারা ঈমান আনে নাই তাদেরকে এই কোরআন উপকার করবে না, বরং তাদেরকে ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয়ই এই কোরআন মুমিন বান্দাদের জন্য হেদায়েত এবং শিফা, মেডিসিন। কোন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে মুমিনদের জন্য রয়েছে শিফা এবং রহমত, আর এই কিতাব যারা জালেম তাদের ক্ষতির পরিমাণ শুধু বৃদ্ধি করে দেয়। কন্যা আউযুবিল্লাহ। এই কোরআন মুমিনদের জন্য শিফা, এই কোরআন মুমিনদের জন্য মেডিসিন, এবং এই কোরআন মুমিনদের জন্য রহমত, কিন্তু যারা জালেম তাদের জন্য এটা আরো ক্ষতি বয়ে আনে। জালেমরা তো এমনিতেই ক্ষতিগ্রস্ত, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জালেম তাদের জন্য এই কিতাব তাদের ক্ষতির পরিমাণটা আরো বাড়িয়ে দেয়। জোরে কন্যা আউযুবিল্লাহ। যারা জালেম তাদের ক্ষতির পরিমাণ এই কিতাব আরো বাড়িয়ে দেয়। জালেম কারা? যারা আল্লাহর কোরআন মানে না, তারা জালেম।
যারা শিরিক করে তারা জালেম, যারা কুফর করে তারা জালেম, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে তারা জালেম, যারা জনগণের সম্পদ লুটপাট করে তারাও জালেম, দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় তারাও জালেম, যারা সিন্ডিকেট করে 20 টাকার সিম 80 টাকা বিক্রি করে তারাও কি জালেম, রাস্তায় যারা চাঁদাবাজি করে তারা কি, চাঁদাবাজি আছে না নাই? আগে যারা চাঁদাবাজি করত এখন হাত বদল হয়েছে, নতুন কেউ এসে চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজ বাংলাদেশ থেকে দূর হইল না। যারা চাঁদাবাজি করে অবৈধভাবে মানুষের গাড়ি ঠেকায়, টাকা আটকায়, টাকা নেয়, টাকা তোলে, পৌরসভার কথা বলে, এই কথা বলে, সেই কথা বলে, এরা কি জালেম। এই জালেমদেরকে কোরআন যতই শোনাবেন কোনো কাজ হবে না। এদের জন্য দরকার কি? লাঠি দরকার। কি দরকার? লাঠি ছাড়া এদেরকে বোঝানো যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে এই কোরআনে বারবার আহ্বান করছেন, বান্দা আমার দিকে ফিরে আসো, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার আনুগত্য করো, অহংকার করো না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের রব বলছেন, আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছেই চাও। অসুস্থ হয়েছ আমার কাছে বলো, আমি শেফা দান করব। দুনিয়ার কোনো কিছু প্রয়োজন আমার কাছে বলো, সেই প্রয়োজন আমি পুরা করব। যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আমার কাছেই তোমরা বলো, জাহান্নাম থেকে আমি মুক্তি দেব। যদি তোমরা জান্নাত কামনা করো আমার কাছে বলো, আমি জান্নাত তোমাদেরকে দান করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদতের ব্যাপারে যারা অহংকার প্রদর্শন করবে, যারা অহংকার করবে, অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদতের ব্যাপারে যারা অহংকার করে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আল্লাহকে ডাকাটাই হচ্ছে একটা ইবাদত। আল্লাহকে ডাকা এটাও ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটাই হচ্ছে ইবাদত। দোয়া করা কি? আল্লাহর কাছে দোয়া করা, এটা একটা ইবাদত। সম্মানিত হাজিরিন, সেদিন এক কুলাঙ্গারকে বলতে শুনলাম, সে বলতেছে, তাও মাহফিলে এসে, যে আমি আল্লাহর কাছে কখনো মাফ চাই না। বড় নেতা, নাম বললে চিনবেন, নাম বললাম না। মাহফিলে এসে বলতেছে, আমি আল্লাহর কাছে কখনো মাফ চাই নাই, ক্ষমা চাই নাই, আর চাবও না, কারণ আমি কোনো ভুল করি নাই, আমি কোনো গুনাহ করি নাই। চিন্তা করছেন কত বড় অহংকারী। এরা যদি নামাজ পড়ে তারপরেও তাদের স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদতের ব্যাপারে, আমাকে ডাকার ব্যাপারে অহংকার প্রদর্শন করবে তারা অচিরেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করা, এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা একটা ইবাদত। হাদিস শরীফে আসছে, আমার নবীজি বলেন, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাতুন। নবীজি বলেন, যে ব্যক্তি মুমিন মুমিনাত মুসলমান নরনারীর জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুমিনাতের বিনিময়ে তার আমল নামায় একটা করে নেকি লিখে দিবেন। প্রত্যেকটা মুমিন মুমিনাত আপনি যতজনের জন্য দোয়া করবেন
আপনি যে দোয়া করছেন এজন্যই, যতজনের জন্য দোয়া করছেন অতগুলো সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, হে সাহাবীরা, তোমরা যদি বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী মুমিন মুমিনাত পৃথিবীতে আসবে, প্রত্যেকের বিনিময়ে যদি তোমরা নেকি পেতে চাও, তোমাদের আমল নামায় যদি নেকি লেখা হোক, এটা তোমরা যদি চাও, প্রতিদিন তোমাদের আমল নামায় এত বিপুল পরিমাণে নেকি লেখা হবে, এটা যদি তোমরা চাও তাহলে তোমরা আল্লাহর শেখানো সেই দোয়াটা পড়বা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সবাই পড়েন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটা প্রতিদিন যদি আপনি পড়েন তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবে, মুমিনাত পৃথিবীতে আসবে, নারী পুরুষ, প্রত্যেকের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। অর্থ কি? হে আমার রব, আপনি আমাকে মাফ করে দিন, আমার পিতামাতাকে মাফ করুন, এবং কিয়ামতের ময়দানে সমস্ত মুমিন মুমিনাত নারী পুরুষ সবাইকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিলেন, যেন উম্মত এই দোয়াটা করে এত বিপুল পরিমাণে নেকি প্রতিদিন তারা অর্জন করে নিতে পারে। আল্লাহ তো সুযোগ দিয়েছেন, এখন এটা তো আমাদের গ্রহণ করতে হবে। এই দোয়া বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আপনি চিন্তা করেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাত যারা পৃথিবীতে আসবে তাদের সংখ্যাটা কত? হিসাব আছে? কয় কোটি? 100 কোটি? সংখ্যা যেটাই হোক, বিপুল পরিমাণে আল্লাহ রব্বুল আলামিন এর থেকেও বেশি নেকি দিতে পারেন। এটা আমাদেরকে বোঝানোর জন্য। আমরা সংখ্যায় বেশি ভালো বুঝি, এমনি বুঝাইলে বুঝতে সমস্যা হয়। যেমন বলা হয়েছে, সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে যায়। সুবহানাল্লাহ বলছে, আবার ভরে গেছে, যতবার বলবে ভরতেই থাকবে। কারণ এর পরিমাণটা কত, এর হিসাব কিন্তু আমাদের কাছে নাই। এজন্য সংখ্যা বোঝানোর জন্য এভাবে বলা হয়েছে। যদি কেউ এই দোয়াটা প্রতিদিন পড়ে, তার আমল নামায় এত বিপুল পরিমাণে নেকি প্রত্যেক দিন আল্লাহ তাআলা লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, দোয়া এটা গোপনেও করা যায়, আবার প্রকাশ্যেও করা যায়, দুইভাবে করারই অনুমতি আছে। তবে আল্লাহর কাছে গোপন দোয়াটা বেশি পছন্দের। আল্লাহ তাআলা এটা বেশি পছন্দ করেন। আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে গোপনে দোয়া করেছিলেন, ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডেকেছেন গোপনে। তো তিনি তো গোপনে ডেকেছেন, আল্লাহ কোরআনে উঠাই দিয়েছে। কোরআনে আল্লাহ উঠাই দিয়েছে, এটা কি আর গোপন থাকলো? আল্লাহর কাছে এই গোপন দোয়াটা এতটাই পছন্দের ছিল যে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যেই সেই কথাটা উঠাই দিয়েছেন। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে, গোপনে। তাহলে এই আয়াতেও কাছে আল্লাহ তাআলা দোয়া করার নির্দেশ দিয়েছেন গোপনে এবং বিনয়ের সাথে। হই হুল্লোড় করে, চিল্লাচিল্লি করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বিশাল করে দোয়া করলাম, দোয়া করতে করতে মুসল্লিরা সব বিরক্ত। এই দোয়ায় কি আল্লাহ খুশি হবে নাকি অসন্তুষ্ট হবে? আপনার লম্বা দোয়া করতে মন চায়, রাতের বেলা উঠে করেন, একা একা করেন, কিন্তু সম্মিলিতভাবে দোয়া করতে গেলে অন্যদের প্রতিও খেয়াল রাখতে হবে। আবার সম্মিলিত মোনাজাত, এটারও আলাদা একটা ফজিলত আছে। সেই ফজিলত অর্জন করতে গিয়ে যেন আবার এটা নষ্ট না হয়ে যায়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, তবে সম্মিলিত দোয়া করলেও এটা আল্লাহর কাছেও পছন্দের। অন্য হাদিস আছে যে সম্মিলিত দোয়া করলে এই দোয়াটাও আল্লাহর কাছে বেশি কবুল হয়। কারণ একা একা দোয়া করা, আপনি একা, আর সম্মিলিতভাবে 100 জন যদি দোয়া করেন, সেখানে 100 জনের মধ্যে এমন বান্দা আল্লাহর থাকতে পারে
যার আমিনটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তাহলে সম্মিলিত দোয়াটাও গুরুত্বপূর্ণ, তবে খেয়াল করতে হবে যেন অন্যের জন্য ক্ষতি না হয়, অন্যের জন্য কষ্ট না হয়। সম্মানিত হাজির, অনেকে আমাদের কাছে দোয়া চায় যে হুজুর দোয়া করেন। এখন দোয়া করব, প্রত্যেকের নাম বলে বলে যদি আমরা দোয়া করি, দোয়াটা ছোট হবে না লম্বা হবে? আবার নাম না বললেও অসন্তুষ্ট হয়, হুজুর আমার বাপের নামটা বললেন না, অসন্তুষ্ট হয়। বলা যায়, মানে সমস্যা নাই, তবে যারা দোয়া চাবেন লিখে দিয়েন। মুখে বললেন, দোয়ার সময় তো এটা আমার স্মরণে থাকতে নাও পারে, লিখে দিলে এটা সহজ হয় যেন আমি বলতে পারি দেখে। আবার অনেকে মনে করে যে লিখে হুজুরের কাছে দোয়া চাবো, হাদিয়াও তো দেওয়া লাগে, হাদিয়া ছাড়া আবার দোয়া হয় নাকি, এমন আবার অনেকে মনে করে, এই চিন্তা করে আবার লিখে দেয় না। দোয়া টাকায় বিক্রি হয় না। দোয়া কি টাকায় বিক্রি হয়? দোয়া যদি টাকা দিয়ে কিনে নিতে চান সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যে দোয়া করি এটা টাকার জন্য না। অনেকে আছে যে হাতের ভিতর দিয়ে যায়, আমি বলি যে ভাই এটা লাগবে না, তারপরে জোর করে দিয়ে যায়, সেটা ভিন্ন কথা। এটা মনে করার কারণ নাই যে হুজুরের কাছে দোয়া চাইতে গেলেই মনে হয় টাকা দেওয়া লাগে, এটা মনে করার কোনো কারণ নাই। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, কারণ জিকিরকারী ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যাকে তার শত্রু পিছন থেকে ধাওয়া করছে আক্রমণ করার জন্য, আর ওই ব্যক্তি শত্রুর কবল থেকে বাঁচার জন্য একটা সুরক্ষিত মজবুত কেল্লার মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে নিজেকে হেফাজত করলো। কোনো বান্দা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছাড়া। যে ব্যক্তি অনেক বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, এই জিকির শয়তানের ধোঁকা থেকে তাকে হেফাজত করে। এই জন্য অনেক বেশি পরিমাণে জিকির করার দরকার আছে না নাই? অন্য হাদিসে নবীজি বলেছেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বান্দা জিকির ছাড়া উত্তম কোনো আমল করতে পারে নাই। আল্লাহর জিকির একমাত্র আমল, যে আমলটা বান্দাকে আল্লাহর আযাব থেকে বাঁচায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি আবার বলেছেন, অবসর সময়ে যে বান্দা আল্লাহর জিকির করা এবং দোয়া ইস্তেগফার করা ব্যতীত সেই সময়টা সে নষ্ট করলো, অতিবাহিত করলো, ওই নষ্ট সময়ের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে ওই বান্দা ওই নষ্ট সময়ের জন্য আফসোস করবে। অবসর সময়ে আমরা মনে করি কোনো কাজ নাই, একটু মোবাইল চালাই, ফেসবুক চালাই, ইউটিউব দেখি, একটু ভিডিও চালাই দেখি, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় বান্দা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়েও দেয়। জান্নাতে যাওয়ার পর ওই বান্দা দুনিয়ার সেই অপচয় সময়টুকুর জন্য সে আফসোস করবে। তাহলে সময়ের কত মূল্য, জিকিরের কত দাম। অবসর সময়কে জিকির ছাড়া অতিবাহিত করা যাবে না। অন্য হাদিসে নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম আমল আল্লাহর কাছে কোনটি? নবীজি বললেন, জীবনে সর্বক্ষণ আজীবন আল্লাহর জিকির দিয়ে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখা, এটাই হচ্ছে সর্বোত্তম আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন কথা বলবেন না বা কম কথা বলবেন, তখন জিহ্বাটা শুকায়া যায়, শুকায় যায় না? কিন্তু জিকির করলে, এটা বেশি নাড়াচাড়া করলে, দুনিয়াবি কথা বলে না যেটাই বলেন, জিহ্বা যখন নড়ে এটা তখন ভিজা থাকে। তো রাসূল উদাহরণ দিলেন কি, জিহ্বা আজীবন ভিজায় রাখতে হবে, এত পরিমাণে জিকির করতে হবে, ওই জিকির আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। জিকির করলে ফায়দা কি? জিকির করলে অন্তরের অন্ধকার দূর হয়, অন্তরের কঠোরতা দূর হয়, অন্তর নরম হয়, শয়তান থেকে বেঁচে থাকা যায়। জিকিরের মাধ্যমে শয়তানকে তাড়ানো যায়। জিকিরের মাধ্যমে অন্তর থেকে দুশ্চিন্তা দূর হয়। জিকিরের মাধ্যমে অন্তরে সুখ তৃপ্তি এসে থাকে, কারণ জিকিরকারী বান্দাকে ফেরেশতারা ঘিরে রাখে। জিকিরকারী বান্দার উপর অবিরামভাবে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে এবং জিকিরকারী বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন,
ফাজকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমার জিকির যদি তোমরা করো তাহলে আমিও তোমাদের জিকির করব। আমাদের জিকির আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে। আমাদের জিকির কি? আল্লাহকে স্মরণ করা, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্নভাবে, বিভিন্ন নামে আল্লাহকে সর্বক্ষণ স্মরণ রাখা। যদি আমরা এটা করি তাহলে আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমাদের আলোচনা করে যে আমার ওই বান্দা দেখো আমাকে স্মরণ করতেছে, আমার জিকির করতেছে। তো আল্লাহ আমাদেরকে অনেক বেশি স্মরণ করবেন। মেরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন এবং তাদেরকে বলবেন জান্নাতের মাটি খুবই সুগন্ধি মাটি এবং এখানে পানি খুব স্বচ্ছ পানি, সুপেয় পানি, অধিক পরিমাণে পানি আছে। কিন্তু জান্নাত একটা ফাঁকা ময়দান, সেখানে কোনো গাছ নাই, ফাঁকা একটা জায়গা, জমি উর্বর, পানিরও ব্যবস্থা আছে, সেচ দেওয়ার কোনো টেনশন নাই। মোটর দিয়ে সেচ দিতে হবে চাষাবাদ করার জন্য, সেই টেনশন নাই। জমি আছে উর্বর, পানি আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু সেই উর্বর জমিটা ফাঁকা পড়ে আছে। সেইখানকার ফসল কি? সেখানকার গাছ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিবে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে একটি গাছ লাগায় দিবে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে কি করবেন? একটা গাছ লাগায় দিবেন। কার জান্নাত? যে ব্যক্তি বলবে তার জন্য যে বরাদ্দকৃত জান্নাত আছে, ওই জান্নাতে, আরেকজনের জান্নাতে না। আমরা যে ঈমান এনেছি, আপনি যে ঈমান এনেছেন, বরাদ্দ আছে না জান্নাত একটা? যদি আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি, আমাদের জন্য অবশ্য একটা জান্নাত বরাদ্দ আছে, নাকি নাই? বিশ্বাস হয়নি? জান্নাতের মালিক যে সবাই হইছেন, এটা কি বিশ্বাস হয়? কথা কয় না কেউ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে যে জান্নাতের মালিক বানিয়েছেন, এই মালিকানা যেন আমরা বুঝে নিতে পারি, সেই তৌফিক দান করেন। যে বরাদ্দকৃত জান্নাত আপনার জন্য আছে, সেই জান্নাতের মাটি খুব উর্বর, সেখানে সেচের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, কিন্তু সেই জায়গাটা ফাঁকা পড়ে আছে। সেই জায়গায় গাছ লাগাতে হবে কাদের? যার যার জান্নাতে তাকেই গাছ লাগায় যেতে হবে। দেখেন না, বাসের পিছনে লেখা থাকে, ট্রাকের পিছনে লেখা থাকে, সিএনজির পিছনে লেখা থাকে, বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাহলে গাছ বেশি লাগানো এটা দুনিয়ার জন্যেও উপকার। আপনি চিন্তা করেন, আপনার দাদা যে পরিমাণে গাছ লাগিয়েছিল, আপনার বাবা যে পরিমাণে গাছ লাগাইছিল, আপনি কি সেই পরিমাণ গাছ লাগাইছেন? দাদা গাছ লাগাইছে, বাবা গাছ লাগাইছে, সেই ফল আমরা খাচ্ছি। এখন আমরাও যদি গাছ লাগায় না যাই, আমাদের সন্তানেরা কি খাবে? বাজার থেকে কিনে খাবে নাকি? আর টাকা না থাকলে আরেকজনের গাছ থেকে দুইটা পায়রা খাবে নাকি? এটা সম্মানিত হাজিরিন, দুনিয়াতেও অনেক বেশি পরিমাণে গাছ লাগাবেন। রাসূলের হাদিস আছে গাছ লাগানোর ব্যাপারে, যে তোমরা অধিক পরিমাণে গাছ লাগিয়ে যাও। আর যে যত বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহর নাম স্মরণ করবে, জান্নাতের মধ্যে তার জন্য তত বেশি গাছ লাগানো হবে। জান্নাতটা একজন মুমিনকে দেয়া হবে, সর্বনিম্ন জান্নাত হচ্ছে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। এত বিশাল বড় জান্নাত, এই বিশাল বড় জান্নাতে গাছ লাগানোর জন্য কি বিপুল পরিমাণে গাছ দরকার। 1-2 কোটি গাছে কি হবে? নাকি হাজার হাজার কোটি গাছ লাগবে? এই জন্য জিকির কয়বার করবেন? কাজ করতেছি, কাজের ভিতরেও জিকির করতে হবে। রাস্তায় হাঁটতেছি, আর একজন সাথে আছে, তার সাথে প্রয়োজনীয় কথা থাকলে শেষ করে, কথা না থাকলে জিকির করা উচিত আমাদের। সুবহানাল্লাহ পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন। প্রত্যেকটা জিকিরের বিনিময়ে জান্নাতে আপনার জন্য গাছ লাগানো হবে। যারা ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, আপনি সামনে নজর রাখেন, মানে গাড়ি চালান,
এবং মুখে আল্লাহর জিকির অব্যাহত রাখেন, তাহলে জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। যিনি ব্যবসায়ী বেচাকেনা করতেছেন, কাস্টমার নাই, এখন বসে থেকে লাভ কি? জিকির করেন, গাছ লাগানো হবে। প্রত্যেকের আমাদের এই সুযোগ বের করে করে জিকির করতে হবে। সম্মানিত হাজিরিন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বড় জিকির কি? তো তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির। ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরটাই সবচেয়ে বড়। সম্মানিত হাজিরিন, তো জিহাদের ময়দানেও আল্লাহ পাক এই জিকির করার নির্দেশ দিয়েছেন। বান্দা জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় লড়াই করতেছে, হাতে বড় ভারী অস্ত্র আছে, ফায়ার করবে, সেই মুহূর্তেও আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, বান্দা তুমি অধিক পরিমাণে জিকির করো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা যখন যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি হবে, শত্রু তোমার সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তুমিও তাকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছো, সেই মুহূর্তে ইস্তিকামাত থাকবে, অটল অবিচল থাকবে, পিছপা হবে না, পিছন দিকে পলায়ন করবে না, এবং সেই সময় অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, তাহলে তোমরা বিজয় লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের ময়দানেও আল্লাহর জিকির করার নির্দেশ আছে না নাই? জিহাদের ময়দান এতটা কষ্টের একটা জায়গা, টেনশনের একটা জায়গা, সেই মুহূর্তেও স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা প্রত্যেক দিন 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন এবং 100টা নেকি দান করবেন, 100টা গুনাহ মাফ করবেন এবং শয়তান থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে হেফাজত করবেন। যে ব্যক্তি এই আমলটা করবে, 100 বার এই দোয়াটা পড়বে, ওই ব্যক্তির থেকে উত্তম কোনো আমল কেউ করতে পারবে না। তবে অন্য কেউ যদি এই আমলটা করে বা এর থেকে 100 বারের থেকে বেশি পড়ে, তার কথা ভিন্ন। তার মানে 100 বারের থেকে বেশি যদি কেউ পড়ে, তাহলে সে ওই ব্যক্তি থেকে উপরে চলে যাবে। সেই দোয়াটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি কেউ সকালে 100 বার পড়ে, তাহলে এই সওয়াবগুলো, এই নেকিগুলো সে লাভ করতে পারবে। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার প্রতিদিন এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এমনকি তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাহলেও সেই সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো সেই দোয়াটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা যদি কেউ প্রতিদিন 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করবেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বারবার পড়তে থাকা, এর মধ্যেই জিকির সীমাবদ্ধ না। জিকিরের অর্থ ব্যাপক। আল্লাহ পাক কোরআনকে বলেছেন জিকির। কোরআনকে কি বলেছেন? কোরআনের অনেকগুলো নাম আছে। কোরআনের একটা নাম হচ্ছে কিতাব, কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান, কোরআনের আরেকটা নাম হচ্ছে আল কোরআন, কোরআনের আরেকটা নাম হচ্ছে আজ জিকির। অর্থাৎ কোরআনটাই হচ্ছে জিকির। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, সে মূলত আল্লাহর জিকিরের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। যারা হেফজখানায় পড়ে, সেই ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত পড়তেই থাকে, মাঝে ঘুম, বিশ্রাম, খাওয়া দাওয়া আছে। সারাদিন তারা কোরআন শরীফ পড়তেছে, কি পরিমাণে জিকির তাদের দ্বারা হচ্ছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা হরফ পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা একটা নেকি লিখে দিবেন, আর ওই একটা নেকি 10টা নেকির সমান।
আমি বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম ত সিন হা মিম এই সমস্ত আয়াতের অর্থ আমরা কেউ জানি নাকি? এগুলোর অর্থ পৃথিবীর মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ পাক তার হাবিবকে জানিয়েছেন। এছাড়া অন্য কোনো মানুষ এই সমস্ত হরফের এই সমস্ত আয়াতের অর্থ জানে না। অনেকে আছে যারা বলে কোরআন শরীফ বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। কি ফতোয়া, চিন্তা করেন, কোরআন শরীফ বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। এই জন্য সে কোরআন শরীফ দেখে দেখে সহি শুদ্ধভাবে পড়া শেখে না, শেখার চেষ্টাও করে না। কি করে? বাংলাটা অর্থ পড়ে, বাংলা অর্থ দেখে দেখে পড়ে, কিন্তু কোরআনের হরফগুলো পড়ে না। এরকম কথা শোনেন নাই? কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। অবশ্যই বুঝে পড়লে অনেক ফায়দা আছে, কিন্তু না বুঝে পড়লে সওয়াব নাই, এই কথার কোনো ভিত্তি নাই, মন গড়া কথা। রাসূল নিজেই বলেছেন আলিফ লাম মিম, এখানে তিনটা হরফ পড়লে তার আমলনামা 30টা নেকি লেখা হবে। অথচ এমন একটা আয়াতের দৃষ্টান্ত দিয়েছেন যে আয়াতের অর্থ কেউ জানে না। তো যে ব্যক্তি কোরআনের বাংলা পড়তেছে, হরফ পড়তেছে না, সে কি কোরআনের হরফ পড়ার সওয়াব পাবে? বাংলা যে পড়তেছে, অর্থ দেখে দেখে পড়তেছে, সে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে না। সেজন্য আমাদের দুটাই শিখতে হবে, কোরআন আমরা তেলাওয়াত করব এবং অর্থ বোঝার চেষ্টা করব।